যারা মাসে কমপক্ষে 2-3 বার গোস্ত কিনে খেতে পারে, বলেন না আমার কথাতে কোনো মনে কষ্ট আসতেছে? কুরবানি তারা দেয় যাদের ঘরে অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলো গরুর গোস্ত আনার সম্বল আছে, একদিন হলো আনে। আর কোরবানি তারাই দিতে পারে না যাদের ঘরের মধ্যে 1 মাস 2 মাসও 1 কেজি গোস্ত জুটে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ডিপ 200 লিটার 300 লিটার বড় বড় ডিবে শুধু কোরবানির গোস্তকে স্টক করে, আছে না নাই? আছে, পুরো বছর খাবে। আল্লাহ বলেন এটা তো আমার রাস্তায় তুমি জবাই করে দিয়েছো, তোমার মনের কোরবানি আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এলাকার সমস্ত মা বোনরা ভালো করে শুনেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, পাশের ঘরের মানুষকে সম্পদ দেয় নাই, কোরবানি দিতে পারে নাই, এরকম আছে না নাই? আছে। আর আল্লাহ তাআলা আপনার অন্তরের কোরবানিটাই চায়। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। যখন পিতার সাথে সন্তান চলাফেরার উপযুক্ত হয়েছে, বাজারে যেতে পারে, হাটে যেতে পারে, কাজ করতে পারে, 12 থেকে 13 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ রব্বুল আলামিন ঘটনা কোরআনে কারিমে এনে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলেন, হে সন্তান, গতকাল রাত্রি থেকে প্রায় 3 দিন আমি 3 দিন রাত্রিতে স্বপ্ন দেখতেছি, আমি আমার প্রিয় বস্তুকে জবাই করতেছি। আমি এই স্বপ্ন দেখে প্রথম দিন দ্বিতীয় দিন আমি অনেকগুলো পশু জবাই দিয়েছি। আল্লাহ মনে হয় আমাকে আমার প্রিয় বস্তু তোমাকেই জবাই করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা এসে সন্তানকে বলতেছেন তোমাকে জবাই দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কেমন সন্তান, কেমন বাবা! আল্লাহর হুকুম অমান্য করলেই বাবা এখন এই মুহূর্তে আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে। সন্তান বলতেছেন আপনি কি বলেন? আল্লাহ তাআলা আমাকে জবাই করার জন্য বলেছেন। অসুবিধা নাই, আমি আপনার এই কথায় রাজি, কারণ এটা সরাসরি নির্দেশ কার? জোরে বলেন কার? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে সন্তান, আমি স্বপ্ন যুগে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার ইচ্ছে কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله। সুবহানাল্লাহ বলেন। কেমন সন্তান! বলতেছেন ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহ আপনাকে যে আদেশ করেছে, আদেশ থেকে বিন্দু মাত্র এই মুহূর্তে আপনি কোনোভাবে পিছপা হবেন না, আপনি আমাকে জবাই করার জন্য চলেন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি, আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি, আমি ধৈর্য ধরব। আপনি আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই কাজটি করেন। সুবহানাল্লাহ বলেন না? فلما أسلم وتله للجبين। পিতা এবং পুত্র উভয়জনের সমন্বয়ে যখন 2 জন অনুগত্য প্রকাশ করলেন কার? আল্লাহর। আল্লাহ বলছেন এ কথাই উপরে, পৃথিবীর সমস্ত কথা একদিকে যাবে, আল্লাহর কথা উপরে। সন্তানকে নামাজের কথা বলবেন, সন্তান হাজার অজুহাত দিবে, আল্লাহর কথা উপরে, সন্তানের কথা নিচে। সন্তানকে আল্লাহর দিকে এনে দিতে হবে। এটা হলো যোগ্য ওস্তাদের, যোগ্য পিতার কাজ, ঠিক কিনা? সন্তানে অজুহাত দেখায় আর বাবা সে অজুহাতে পড়ে যায়। সন্তানকে বলতেছে তোমাকে জবাই করব, সন্তান বলতেছেন আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশে এক মুহূর্ত পিছপা হওয়া যাবে না, আপনি আমাকে জবাই করার জন্য চলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাম কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন হে আমার পিতা, এই মুহূর্তে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আমাকে কোরবানি দেওয়ার জন্য বাধা দিতে পারে।
তো আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি এই মুহূর্তে আমাকে এমনি করে জবাই করবেন না। এমনি করে জবাই করলে আমার চোখের আমার চেহারা দেখে আপনার কাছে মায়া লাগবে। আপনি আমাকে উল্টো করে জবাই করেন। আপনি আমার চেহারা থেকে ভালো করে বেঁধে দেন, আমার পাগুলো বেঁধে দেন। যদি আমি জবাইয়ের সময় পা আপনার পায়ের সাথে লাগে, হাতের সাথে লাগে, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ বলছেন কোরবানি দেওয়ার জন্য, আমাকে কোরবানি দেওয়ার জন্য চলেন, তবে আমার মুখমণ্ডল বেঁধে দেন, আমার চেহারাটাকে নিচের দিকে করে উল্টো আমাকে জবাই করেন। আল্লাহু আকবার বলো। সাধারণ কোনো সন্তান নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ফেটে যাচ্ছে, আর এদিকে আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে পাহাড়ে গিয়েছেন। সেখানে ইসমাইল আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামও পরামর্শ দেন, এভাবে করেন বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে শুরু ধারারও আরম্ভ করছে পাথরের মধ্যে। দাঁড়াতে দাঁড়াতে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে তাকবীরে তাশরিক বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে জবাই করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার দুইবার নয়, প্রায় 7 বার চেষ্টা করলেন। আর জবাই করার জন্য যখন এভাবে দিতেছেন, ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আপনি মনে আমার মায়ায় পড়ে আল্লাহর নির্দেশ অমান্য করতেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম জোর করে ছুরিটাকে আঘাত করলেন দূরে। এ কথা শুনে আঘাতের সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আল্লাহ, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি যায় না, আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তোমার নিকট এটি ছিল স্বপ্নে দেওয়া একটা বিশাল পরীক্ষা। তুমি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ। তুমি তোমার স্বপ্নের যোগের কথাটাকে মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাত থেকে একটা দুম্বা এনে ইসমাইলের জায়গায় রেখে দিয়েছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছুরি দিয়ে আঘাত করলো। প্রথম টানে আল্লাহু আকবার বলার সাথে সাথে দুম্বাটা জবাই হয়ে গেল। পাশে দিয়ে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলা আরম্ভ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এ তাকবীরে তাশরিক আজকে ফজরের পর থেকে আবার 13 তারিখ আসর পর পর্যন্ত প্রত্যেক মুসলমানের সন্তান ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক উচ্চস্বরে বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর নামে তাকবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মুখে ধ্বনিত হয়েছে, সেই তাকবীর আমরা দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মনের তাকবীর, মনের কোরবানি। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, যে কোরবানি মন থেকে ছিল, সন্তানকে জবাই করে দিবে আল্লাহর জন্য, এমন মন মানসিকতা নিয়ে যদি কোনো মুসলমান কোরবানি দেয়, তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। এজন্য মনের কোরবানি, সম্পদের কোরবানি। আমার মূল টার্গেট থাকবে, আমি আমার এই সম্পদগুলো আল্লাহ দিয়েছে, এই সম্পদ থেকে ভালো একটি পশু কোরবানি দিচ্ছি। একদম সবার আগে কলিজা খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি না। একদম কুসংস্কার যে সবার আগে নিজে খেতে হবে, এগুলো কি হাদিসে আছে? খাওয়ার কথা বলেন আছে না? হাদিসে এগুলো বের করলাম। হাদিসে যে আছে, সুন্দরভাবে যারা গরিব দুঃখী আছে তাদেরকে গোস্তগুলো সুন্দরভাবে বন্টন করে দাও। সেগুলো দেখে না, সবার আগে খায়, কলজাটা আগে খায়, অমুক খায়, তমুক খায়, এরপরে ফ্রিজের মধ্যে রেখে মাসকে মাস খায়। মনের কোরবানি তার হবে না, মনের ত্যাগ হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, গোস্ত খাওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মনের ত্যাগ দিতে হবে। পশু এটা আল্লাহর জন্য জবাই করে দিচ্ছি। মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কুরবানি দ্বারা আমাদের লাভ কি? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাসুক ওয়া হাসানা। প্রত্যেক পশমের বিনিময়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবে। পশমের বিনিময়, লোমের বিনিময়,
প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি নেকি পেতে নয়, আল্লাহ আমার এই সম্পদ থেকে মনের কোরবানি চেয়েছে, আল্লাহর ভয়ে আমি কোরবানি দেব। আল্লাহ আমাদের সকলের কোরবানিকে কবুল করুক, বলেন আমিন।